পরস্পর সংঘর্ষের নয়, নয় মহতাকাঙ্ক্ষা থেকে জন্ম নেওয়া ভয়াবহ রক্তপাতের। এই গাথা হল ইচ্ছার গর্ভ থেকে উৎসারিত হওয়া জ্ঞানের। আমি বাসুদেব শ্রীকৃষ্ণ আপনাদের সকলকে নিমন্ত্রণ জানাচ্ছি এই যাত্রা শুরু করার, যা জীবনের মর্ম শেখাবে, মনুষ্যত্বের ধর্ম শেখাবে, পাঁক থেকে উঠে এসে পদ্ম হয়ে ফোটার ধর্ম শেখাবে। আর এই যাত্রার নাম হল মহাভারত। জীবন না লুকিয়ে আছে ভবিষ্যতে, না আছে অতীতে। জীবনের হদিশ তো আছে এই ক্ষণে, অর্থাৎ এই মুহূর্তের অনুভবেই রয়েছে জীবনের অনুভব। কিন্তু আমরা সব জেনে বুঝেও এটুকু সত্য মেনে নিতে পারি না। হয় আমরা পুরনো স্মৃতি দিয়ে নিজেদের ঘিরে বসে থাকি, অথবা আগামী সময়ের জন্য পরিকল্পনা করতে থাকি। আর জীবন জীবন বয়ে চলে। এই সত্য যদি আমরা হৃদয়ে গেঁথে নিই যে না আমরা ভবিষ্যৎ দেখতে পাই, না আমরা ভবিষ্যৎ নির্মাণ করতে পারি, আমরা তো কেবল ধৈর্য আর সাহসের সাথে ভবিষ্যৎকে আলিঙ্গন করতে পারি, স্বাগত জানাতে পারি ভবিষ্যৎকে। আর তবেই কি জীবনের প্রতি মুহূর্ত জীবনের দ্বারা মুখরিত হয়ে উঠবে না? স্বয়ং বিচার করুন। কিন্তু এই ন্যায় কাকে বলে? ন্যায়ের অর্থ কি? অন্যায় যে করেছে সে যদি অনুতপ্ত হয়, আর যার উপর অন্যায় হয়েছে তার মনে যদি আবার বিশ্বাস জাগে সমাজের প্রতি, তাকেই তো ন্যায় বলে। কিন্তু যার হৃদয়ে ধৈর্যের স্থান নেই, সে ন্যায়ের পথ ছেড়ে দ্বন্দ্ব আর প্রতিশোধের পথ বেছে নেয়। হিংসার বদলে প্রতিহিংসার ভাবনা নিয়ে সে এগিয়ে যায়। স্বয়ং যা পীড়া ভোগ করেছে তার চেয়ে অধিক পীড়া অপরকে দেবার প্রয়াস করে। আর এই পথে চলতে গিয়ে অন্যায় যার উপর হয়েছে সেই স্বয়ং অন্যায় করে ফেলে। শীঘ্র সে অপরাধী হয়ে যায়। অর্থাৎ ন্যায় আর প্রতিশোধের মধ্যে খুব ক্ষুদ্র ফারাক থাকে, আর সেই ফারাকের নামই হল ধর্ম। এটা কি সত্য নয়? স্বয়ং বিচার করুন। না, এ তো কেবল তথ্যটুকু, অর্থাৎ যেমন ঘটেছে শুধু সেইটুকু ব্যক্ত করা। এ সামান্য ব্যাপার। কিন্তু কখনো কখনো সেই তথ্যটুকু বলতে গিয়েও ভয় হতে থাকে। কখনো আবার অন্য ব্যক্তি কি ভাববে সেই দুশ্চিন্তা হয় মনে। অন্য কারো দুঃখ হবে এই ভয়টাও সত্যকে আটকায়। তবে এই সত্য কাকে বলে আমরা কি কখনো বিবেচনা করেছি? যখন ভয়কে তুচ্ছ করেও কোনো তথ্য বলে দেওয়া হয়, তবে তাকে সত্য বলা হয়। বাস্তবে সত্য আর কিছুই না, কেবল নির্ভীকতারই অপর নাম। আর নির্ভীক হওয়ার কোনো সময় হয় না, কারণ নির্ভীকতা আত্মারই এক স্বভাব। অর্থাৎ জীবনের প্রত্যেকটি ক্ষণই সত্য বলার ক্ষণ নয় কি? স্বয়ং বিচার করুন। এটাই তো জগতের নিয়ম। অর্থাৎ সংকটই শক্তির জন্মের কারণ। প্রত্যেক ব্যক্তি যখন সংকট থেকে বেরিয়ে আসে, তখন সে এক পদ আগে এগিয়ে যায়, অধিক উজ্জ্বলতা, অধিক আত্মবিশ্বাস লাভ করে, না কেবল নিজের জন্য, সমগ্র বিশ্বের জন্য বটে। এটা কি সত্য নয়?
বাস্তবে সংকটের জন্ম মানে একটি সুযোগের জন্ম, নিজেই নিজেকে বদল করার, নিজের চিন্তাধারাকে আরো উঁচুতে নিয়ে যাওয়ার সুযোগ, নিজের আত্মাকে অধিক বলবান আর অধিক জ্ঞানমণ্ডিত করার সুযোগ। যে এটা করতে পারে তার কোনো সংকট আসে না, কিন্তু এমনটা যে করতে পারে না সে তো স্বয়ংই এক সংকট হয়ে পড়ে এই বিশ্বের জন্য। বিবেচনা করুন, তবে ইন্দ্র পূজার প্রথা ত্যাগ করে গোবর্ধন পূজার ধর্ম আরম্ভ না যদি হতো, যাদবেরাও তাদের মুক্তির পথ খুঁজে পেত না। অর্থাৎ প্রথা পালনে যে বেশি গোঁড়ামি করে ধর্ম থেকে সে বঞ্চিত হয়ে যায়, আর পরম্পরার অন্ধ অনুকরণ যে করে সেও প্রকৃত ধর্মপরায়ণ হতে পারে না। কথায় আছে, হংস সর্বদা নির্ঘীর পার্থক্য করতে পারে। দুধে জল মেশানো থাকলেও কেবল দুধটুকুই গ্রহণ করে। তবে কি যথার্থ ধর্মজ্ঞান পেতে হলে হৃদয়ে জ্ঞান থেকে প্রসূত বিবেক থাকা আবশ্যক নয়? আর সেই বিবেক না থাকলে যাকে আমরা ধর্ম বলে মনে করছি তা আসলে প্রকৃত ধর্মই নয়। এমনও তো হতে পারে। স্বয়ং বিচার করে দেখুন। ভবিষ্যৎকে আধার করে সবাই আজকে নির্ণয় করতে চায়। ভবিষ্যতে সুখ লাভ হবে, ভবিষ্যৎ সুরক্ষিত হবে, এমন নির্ণয় আজ করার প্রয়াস করতে থাকে সবাই। আপনি নিজের জীবনেই দেখুন, আপনার অধিকতর নির্ণয়ের মূলে ভবিষ্যতের চিন্তা থাকে না? আর কেনই বা হবে না? নিজের জীবনকে সহজ ও সুখময় বানিয়ে তোলার প্রচেষ্টা করার অধিকার সবার আছে। কিন্তু ভবিষ্যৎ তো কেউ জানে না, কেবল কল্পনাই করা যেতে পারে। তবে জীবনের সমস্ত গুরুত্বপূর্ণ নির্ণয় কল্পনার উপর নির্ভর করেই আমরা করি। এই নির্ণয় করার কোনো তৃতীয় পথ হতে পারে? বিবেচনা করুন। সমস্ত সুখের আধার ধর্ম, আর সেই ধর্ম মানুষের হৃদয়ে স্থাপিত। অতএব প্রত্যেক নির্ণয়ের পূর্বে স্বয়ং নিজের হৃদয়কে প্রশ্ন অবশ্য করে নিন যে এই নির্ণয় স্বার্থ থেকে জন্মেছে না ধর্ম থেকে। এটুকুই কি যথেষ্ট নয়? ভবিষ্যতের বদলে ধর্মের বিচার করলে কি ভবিষ্যৎ অধিক সুখময় হয়ে উঠবে না? স্বয়ং বিচার করে দেখুন। মানুষ যখন তার অপরাধের দণ্ড ভোগ করে তখন হতে পারে সেই ন্যায় বিচারে তার মনে কষ্ট হয়। প্রশ্ন ওঠে তার হৃদয়ে যে যখন সে অপরাধ করেছিল তখন সে ভিন্ন ব্যক্তি ছিল, তারপর সে অনেক অনেক অনুতাপ করেছে, নিজেকে এত পরিবর্তন করেছে, তবু সে দণ্ড কেন পাবে? কিন্তু যেখানে আঘাত আছে সেখানে প্রত্যাঘাতও থাকবে। যেমন কর্ম তেমনি ফল। যদি কাউকে স্নেহ দাও তবে সুখ লাভ হবে, যদি কাউকে হত্যা করো তবে মৃত্যুদণ্ড পাবে। যেমন কার্য তেমনি ন্যায় হয়। তবে কি প্রায়শ্চিত্ত বা অনুতাপের কোনো মূল্য নেই? আছে, অবশ্যই মূল্য আছে। প্রায়শ্চিত্ত অনুতাপ মানুষকে অন্তর থেকে বলবান করে তোলে, আসন্ন শাস্তিকে গ্রহণ করার জন্য মানুষকে প্রস্তুত করে। অর্থাৎ প্রায়শ্চিত্ত না করে দণ্ড স্বীকার করার কোনো মূল্য আছে? স্বয়ং বিচার করুন। তাঁকে কি ভোগ করতে হয় সেটাও দেখুন। দুষ্কর্ম যে করে তার হৃদয় সর্বদা চঞ্চল থাকে, ব্যাকুল হতে থাকে, মনে সর্বদা নতুন নতুন
ভালো ব্যবহার নিজেই সুখ দেয়, অথবা দুর্ব্যবহার ভবিষ্যতে দুঃখের পথ দেখায় না। অধর্ম সেই মুহূর্তে দুঃখকে উৎপন্ন করে। ধর্ম থেকে সুখ পাওয়া যায় না, ধর্মই স্বয়ং সুখ। এটাই কি সত্য নয়? বিচার অবশ্য স্বয়ং বিচার করুন।